৫১টা শক্তিপীঠের মধ্যে আজ একটা শক্তিপীঠের কাহিনী শোনাবো। মা সতীর হাত বিরাজক্ষেত্র শক্তিপীঠ। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দক্ষ আয়োজন করেছিলেন এক মহাযজ্ঞ, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তার জামাতা ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। এই অপমান সহ্য করতে না পেরে দক্ষ কন্যা মা সতী যজ্ঞস্থলে গিয়ে স্বামীর অবমাননা দেখেন। গভীর দুঃখ ও আত্মসম্মানে আঘাত পেয়ে মা সতী যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন। এই সংবাদ পেয়ে ভগবান শিব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি সতীর নিথর দেহ কাঁধে তুলে রুদ্র তাণ্ডব শুরু করেন। শিবের তাণ্ডবে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। জগৎ রক্ষার জন্য দেবতারা শরণ নেন ভগবান বিষ্ণুর। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করলে মা সতীর দেহ একে একে খণ্ডিত হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়। যে স্থানে মা সতীর হাত পতিত হয় সেই পবিত্র স্থানই আজ বিরাজা ক্ষেত্র নামে পরিচিত। এই বিরাজা ক্ষেত্র উড়িষ্যার জাজপুর বৈতরণী নদীর তীরে অবস্থিত। এখানে দেবী পূজিত হন মা বিরাজা চামুণ্ডা রূপে, যিনি কর্ম, শক্তি ও বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী। হাত হলো কর্মের প্রতীক। এই কারণেই বিশ্বাস করা হয় বিরাজা ক্ষেত্রে পূজা দিলে জীবনের বাধা কাটে, কর্মফল শুভ হয় এবং ভক্তের হাতে শক্তি ও সাহস ফিরে আসে। আজও লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস করেন মা সতীর সেই হাত তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। জয় মা বিরাজা। এরকম ভক্তিমূলক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে লিখুন জয় মা বিরাজা। ভালো থাকবেন সবাই।